আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। কথা না বাড়াবো, আমি তানজিল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আমরা আজকে তৃতীয় পর্বে আছি। আমরা মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এটা দুইটা পর্ব অলরেডি আমাদের হয়ে গেছে। যারা আমার এই দুইটা পর্ব মিস করেছে, কাইন্ডলি আমার ইউটিউবে চলে যাও। ওখানে প্লেলিস্টে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় নামের যে প্লেলিস্টটা আছে, ওখানে ইনশাল্লাহ পর্ব 1 পর্ব 2 পাবে। ওখানে পর্ব 1-এ আমি আলোচনা করছি এই ফিফো লিফোর এই অঙ্কের বেসিক ধারণা। পর্ব 2-এ আলোচনা করছি ফিফো পদ্ধতিতে কীভাবে এই অঙ্কটা সলভ করব, সেটা পর্ব 1-এ আমি দেখাইছি ফিফো। যদিও আজকে আমরা এটা ফিফো পদ্ধতিতে করব না, আজকে আমরা এই অঙ্কটা করব শিক্ষার্থী বন্ধুরা লিফো পদ্ধতিতে। রাইট, আমরা পর্ব 1-এ পর্ব 2-তে আমরা কিন্তু লিফো পদ্ধতিটা দেখেছিলাম। পর্ব 2-তে আমরা ফিফো পদ্ধতি দেখেছিলাম। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আজকে ওই সেম অঙ্ক যেটা আমরা দ্বিতীয় পর্বে ফিফো পদ্ধতিতে দেখছি, সেটা আমরা আজকে লিফো পদ্ধতিতে সলভ করার চেষ্টা করব। সো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আসো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব নোটিফিকেশন বেলে ক্লিক করে আছো, আমার আজকের ক্লাসটা শেয়ার দাও। এবং ক্লাস যদি আগেরগুলো মিস করো, আবারও বলতেছি আমার পেজে চলে যাও। আমার পেজে তো পাবেই, সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, ওখানে ইনশাল্লাহ এটা সমাধান পাবে। তাহলে আমি হালকা উদ্দীপকটা একটু পড়তেছি, দেন আমি এটা লিফো পদ্ধতিতে সলভ করব এবং অ্যাভারেজ পদ্ধতিতে সলভ করব। চলো তাহলে শুরু করি। একটি কোম্পানির উৎপাদন বিভাগ থেকে প্রাপ্ত তথ্যাবলী 2019 সালের মে মাসের 1 তারিখ প্রারম্ভিক উদ্ধৃত ছিল 50 কেজি, প্রতি কেজি 10 টাকা দরে। মে মাসের 8 তারিখ কাঁচামাল ক্রয় করেছি আমরা 100 কেজি, প্রতি কেজি 12 টাকা দরে। মে মাসের 14 তারিখ আমরা কারখানায় ইস্যু করেছি। ইস্যু মানে বিক্রয়, এটা আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা। ইস্যু থাকলে সেটাকে আমরা কি ধরি? বিক্রয় ধরি। ইস্যু করেছি 60 কেজি। এরপর মে মাসের 20 তারিখ আমরা কি করেছি শিক্ষার্থী বন্ধুরা? মে মাসের 20 তারিখ আমরা পণ্য ক্রয় করেছি 80 কেজি, প্রতি কেজি 13 টাকা দরে। মে মাসের 25 তারিখ আবার আমরা পণ্যটা ইস্যু করছি 120 কেজি আমরা ইস্যু করছি। এখানেও ইস্যু করছি 60 কেজি, এখানেও 120 কেজি ইস্যু করছি, এবং ইস্যুর কোনো দর থাকে না, এটা আমাদেরকে বের করতে হয়। আজকে এই অঙ্কটা আমি কিন্তু অলরেডি পর্ব 2-তে একবার সলভ করছি। আর শিক্ষার্থী বন্ধুরা, ওটা ছিল আমাদের ফিফো পদ্ধতি। আজকে আমরা এই সেম অঙ্কটা, সেই উদ্দীপকটা আজকে আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা? লিফো পদ্ধতিতে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। রাইট, তাহলে লিফো পদ্ধতি কি, এটা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে আলোচনা করেছি। যারা লিফো পদ্ধতি কি এটা বুঝতে পারতেছো না, প্লে লিস্টে যাও, পর্ব 1 দেখো, পারবে। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট। যেগুলো আমরা পরে কিনেছি সেগুলো আমরা আগে বিক্রি করব। আবারও বলতেছি, লিফো মানে হলো যেগুলো আমরা পরে কিনেছি সেগুলো আমরা আগে বিক্রি করব। লিফোর ক্ষেত্রে কি হয়? নিচ থেকে বিক্রি করে করে উপরে আমরা উঠি। তাহলে চলো আমরা দেখি। বিবরণের ঘরে প্রথমেই আমরা লিখবো প্রারম্ভিক উদ্ধৃত যেটা আছে, আমরা এখানে লিখি প্রারম্ভিক জের। এখানে আমরা শিক্ষার্থী বন্ধুরা প্রারম্ভিক জের লিখলাম। প্রারম্ভিক জের কত আছে? 50 কেজি, প্রতি কেজি 10 টাকা দরে। 50 কেজি, প্রতি কেজি 10 টাকা দরে। 50 কেজি, প্রতি কেজি 10 টাকা দরে। তাহলে আমাদের এইটা ক্রয় ঘরে যাবে না, ইস্যু ঘরে যাবে না, প্রারম্ভিক জেরটা সরাসরি কোন ঘরে যায়? উদ্ধৃতের ঘরে। 50 কেজি, প্রতি কেজি 10 টাকা করে 500 টাকা। 50 কেজি, প্রতি কেজি 10 টাকা করে 500 টাকা। চলে আসি মে মাসের 8 তারিখ। এখানে আমরা কাঁচামাল ক্রয় করছি, তাহলে আমরা মে মাসের 8 তারিখ এখানে লিখি কাঁচামাল ক্রয়। মে মাসের 8 তারিখ কি লিখলাম? কাঁচামাল ক্রয়। কত কেজি কাঁচামাল আমরা কিনছি? 100 কেজি কিনছি, প্রতি কেজি 12 টাকা দরে। তাহলে 100 কেজি কিনেছি, প্রতি কেজি 12 টাকা দরে, মোট 1200 টাকা। তাহলে এখানে আমাদের জের 50 কেজি সেটা আগে নামবে, পরে আমাদের এই 100 কেজি ঢুকবে। তার মানে 50 কেজি যেটা আছে সেটা আমরা আগে নামাইলাম, এই যে। এরপর আমরা 100 কেজি ঢুকাবো। 100 কেজি 12 টাকা করে, 1200 টাকা। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, 50 কেজি এটা আমাদের আগেই ছিল, 50 কেজি নামাইলাম জেরটা, পরে নতুন করে আবার 100 কেজি কিনেছি,
তার মানে আমাদের 100 কেজি বাড়ছে এবং দুইটার বস্তার দর আলাদা, এটা হলো 10 টাকা, এটা 12, এই কারণে কিন্তু আমরা একত্রে করতে পারলাম না। তাহলে 50 কেজি 10 টাকা করে 500, 100 কেজি 12 টাকা করে 1200, এটা আমি নামাইলাম। চলে যাই 14 তারিখ। 14 তারিখ কি আছে? 14 তারিখ শিক্ষার্থী বন্ধুরা এখানে বলাই আছে কারখানায় ইস্যু। ইস্যু মানে কি? বিক্রয়। ইস্যু নামে থাকতে পারে, সরবরাহকারীকে ফেরত নামে থাকতে পারে, ঘাটতি, বিনষ্ট, ক্রয় ফেরত, বিভিন্ন নামে থাকতে পারে। কত কেজি ইস্যু করছি? 60 কেজি। দেখো কত কেজি ইস্যু করছি? 60 কেজি। এখন আমাদের এটা লিফো সিস্টেম। কোন সিস্টেম? লিফো সিস্টেম। লিফো সিস্টেমে কি করি? যেগুলো আমরা পরে কিনছি সেগুলো আমরা আগে বিক্রি করব, পরের মাল আগে বিক্রি করব, এটা হলো লিফো সিস্টেম। তাহলে আমাদের সামনে দুইটা বস্তা আছে, একটা বস্তায় 50 কেজি, একটা বস্তায় 100 কেজি। আবারও বলতেছি, একটা বস্তায় 50 কেজি আর একটা বস্তায় 100 কেজি। আমাদের কত কেজি ছাড়তে হবে? 60 কেজি। কত কেজি ছাড়তে হবে? 60 কেজি। তাহলে কোনটা আগে ছাড়বো? 50 কেজি আগে ছাড়বো না 100 কেজি? রাইট, আমরা 100 কেজি আগে ছাড়বো। কারণ লিফোর ক্ষেত্রে আমরা কি করি? নিচ থেকে বিক্রি করে করে উপরে উঠি। পর্ব 2তে আমি কিন্তু দেখাইছি ফিফোর ক্ষেত্রে আমরা উপর থেকে বিক্রি করে করে নিচে নামি, কিন্তু লিফোর ক্ষেত্রে আমরা বিক্রি করে করে উপরে উঠবো। মানে লিফো মানে যেটা পরে কিনছি সেটা আগে বিক্রি করব। তাহলে পরে কোনটা কিনছি? 50 কেজি না 100 কেজি? দেখাই যাচ্ছে পরে আমাদের কাছে আছে 100 কেজি। তাহলে 100 কেজি থেকে আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা? এই 100 কেজি থেকে আমরা 60 কেজি ছেড়ে দেব। 100 কেজি থেকে যদি আমরা 60 কেজি ছেড়ে দেই তাহলে 100 কেজির এখানে থাকবে 40 কেজি। সামনে দরটা বসায়ে দেই, আর 50 কেজি তো আমরা ধরিই নাই, তার মানে 50 কেজিটা সামনে দর অনুযায়ী বসে যাবে। আমি আবারও বলতেছি, এখানে তোমাদের একটু প্যাচ লাগতেছে আমি জানি। আবারও দেখো, কারখানায় ইস্যু 60 কেজি, আমাদের 60 কেজি ইস্যু করতে হবে। এখন আমাদের সামনে দুইটা বস্তা, একটা হলো 100 কেজির বস্তা, একটা হলো 50 কেজির বস্তা। 100 কেজি এটা পরে কিনছি, 50 কেজি আগে কিনছি। আমরা জানি যে লিফো সিস্টেমে আমরা কি করি? যেইটা আমরা পরে কিনি, লিফো সিস্টেমে আমরা কি করি? যেইটা আমরা পরে কিনি সেইটা আমরা আগে বিক্রি করি, পরে যেইটা কিনি সেটা আমরা আগে কিনি। লাস্ট ইন ফার্স্ট আউট, পরে আসে আগে যায়। তাহলে 50 এবং 100 এই দুইটার ভিতরে পরে কোনটা আসছে? 100 কেজি। তাহলে 100 কেজি থেকে আমাদের বিক্রি করতে হবে কত? 60 কেজি। তাহলে 100 কেজি থেকে যদি আমরা 60 কেজি বিক্রি করি, 100 কেজির এই বস্তায় আর কত থাকলো? 40 কেজি। রাইট। আর 50 কেজির মতো রইলো, এটা তো আমরা টাচই করি নাই। সামনে ওদের দর বসাই দিলাম, যার যার দর আমরা সামনাসামনি বসাই দিলাম। তাহলে 60 গুণ 12 কত হয়? 720। 720। আর এদিকে 50 গুণ 10, এটা তো আমরা ধরেই নাই, 500। আর 40 গুণ 12, 4 12 48, মানে 480 টাকা। 40 গুণ 12 480। রাইট, তাহলে আমরা ক্লিয়ার? ওকে, চলে আসি 20 তারিখ। 20 তারিখ আমাদের কি বলছে? 20 তারিখ আমাদের ক্রয় আছে শিক্ষার্থী বন্ধুরা। 20 তারিখ হলো আমাদের ক্রয়। তাহলে এখানে আমরা লিখি ক্রয়। ক্রয় কত কেজি? 20 তারিখ। 20 তারিখ ক্রয় হলো 80 কেজি 13 টাকা দরে। 80 কেজি 13 টাকা দরে। 80 কেজি 13 টাকা দরে। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, 20 তারিখ আমাদের কি হয়েছে? 80 কেজি 13 টাকা দরে। তাহলে আমরা 80 কেজি 13 টাকা দরে লিখলাম ক্রয়ের ঘরে, এটা আমরা পণ্য ক্রয় করছি। 80 গুণ 13, তাহলে কত হইল? 1040। 80 গুণ কত? 13। 80 গুণ 13, তাহলে কত হইল? 1040। বসাই দিলাম 1040। তাহলে এই যে 50 কেজির বস্তা, 40 কেজির বস্তা, এটা কিন্তু জের আগে নামবে, পরে 80 কেজির বস্তা যোগ হবে। তাহলে আগে 50 কেজির বস্তা নামাই, 50 কেজির বস্তাটা আমরা নামাইলাম। জের, এটা হলো জের। এগুলো যেহেতু আর বিক্রির প্রশ্ন আসে নাই, তাই এটা যা আছে তাই থাকবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, 50 এবং 40 কেজির বস্তা আমরা নামাইলাম। এখন নতুন করে ক্রয় করছি, তার মানে বস্তা আর একটা বাড়ছে। সেই বস্তাটা হলো কত? এই যে 80 কেজির বস্তা 13 টাকা দরে 1040। রাইট, রাইট, অ্যাবসোলুটলি। আমি এই লেনদেনটা তোমাদেরকে মনে হয় আরেকটু বুঝাই দেই। আবার দেখো, 50 আর 40 কেজির বস্তা যা আছে সেম। 80 কেজি আমরা নতুন করে এই যে 20 তারিখ ক্রয় করছি, 80 কেজি 13 টাকা ধরে। তাহলে 50 কেজি 40 কেজি যেটা সে থাকলো, এর সাথে আমাদের 80 কেজি আবার নতুন করে যুক্ত হলো। তাহলে মোট কত হইলো? এইটা হলো আমাদের মোট অ্যামাউন্ট।
তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, রাইট। এরপর আমরা চলে যাই মে মাসের 25 তারিখ। মে মাসের 25 তারিখ আমাদের কি হয়েছে, ইস্যু হয়েছে। মে মাসের 25 তারিখ আমাদের 120 কেজি সেল হয়েছে, 120 কেজি আমাদের সেল হয়েছে, কিন্তু দর দেওয়া নাই। এখন দরটা আমরা বের করব। 120 কেজি আমাদের সেল হবে। এখন আমাদের সামনে 3টা বস্তা আছে, 50 কেজি, 40 কেজি, 80 কেজি, 3টা বস্তা আছে। একটা বস্তায় 50 কেজি, একটা বস্তায় 40 কেজি, একটা বস্তায় 80 কেজি। এখন আমাদের সেল করতে হবে 120 কেজি, রাইট। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কোন পদ্ধতিতে সেলটা করব, লিফো। লিফো মানে কি, যেগুলো আমরা পরে কিনছি সেগুলো আমরা আগে বিক্রি করব, যেগুলো আমরা পরে কিনছি সেগুলো আমরা আগে বিক্রি করব। লাস্ট ইন ফার্স্ট আউট, পরে আসে আগে যায়। তাহলে এই 50 কেজি, 40 কেজি, 80 কেজি, এই 3টার ভিতরে পরে আসছে কোনটা বলো তো, রাইট, এই 3টার ভিতরে পরে আসছে 80 কেজি। তার মানে 80 কেজিকে আমরা আগে বিক্রি করলাম, 80 কেজির দর হলো 13 টাকা। 80 কেজি আমরা আগে ফিনিশ করে দিলাম, 80 কেজি আমাদের বিক্রি হয়ে গেল। তাহলে আমাদের বিক্রি করতে হবে মোট কত, 120 কেজি বিক্রি করতে হবে, মোট 120 কেজি। আমাদের পরে আসছে 80 কেজি, 80 কেজি বিক্রি করে দিলাম। এখন আরও 40 কেজি লাগবে, কারণ আমাদের 120 কেজি বিক্রি করতে হবে। আমরা 80 কেজির বস্তা বিক্রি করে দিচ্ছি, এখনও আমাদের 40 কেজি বিক্রি করতে হবে। তাহলে আমাদের সামনে 2টা বস্তা আছে, 50 কেজি, 40 কেজি। আমি বলছি যে লিফোর ক্ষেত্রে নিচ থেকে বিক্রি করে করে উপরে উঠি, মানে পরে যেটা আসছে সেটা আগে বিক্রি করব। 80 কেজি বিক্রি করছি, এখন 40 কেজি দরকার। আমার সামনে যে 40 কেজি আছে আমি ওইটা বিক্রি করে দিই, ঝামেলা শেষ। 40 কেজি 12 টাকা দরে, ওকে, 120 কেজি আমাদের বিক্রি হয়ে গেল। আমাদের এখানে থাকলো কোনটা, মানে কোনটা আমরা ধরি নাই কোনটা, 50 কেজি তো আমাদের ধরাই হয় নাই। এই 40 কেজি বিক্রি হয়েছে, 80 কেজি বিক্রি হয়েছে, তাহলে থাকলো কোনটা, 50 কেজি জের নামে গেল। কত নামলো, 500 টাকা নামলো। এখানে আমরা এটা গুণ দেই, গুণ দিলে আমাদের অ্যান্সারটা বের হবে 80 গুণ 13 1040, 40 গুণ 12 480। জেড টাইনা দিতে পারি, কোনো কোনো বইতে জেড টানছে, কোনো বইতে জেড টানে নাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের মাস শেষে সমাপনী মজুত পণ্য কত রইল, 50 কেজি, এবং মাস শেষে সমাপনী মজুত পণ্যের মূল্য কত, 500 টাকা। এইটা হলো আমাদের লিফো পদ্ধতির মাধ্যমে বের করছি। আর ফিফো পদ্ধতিতেও কিন্তু আমাদের 50 কেজি বের হয়েছিল, কিন্তু সেখানে 650 টাকা ছিল সমাপনী মজুত পণ্য। ওই ক্লাসটা যারা মিস করছো লেকচার 2-এ চলে যাও, ওটা আমার এই ইউটিউব চ্যানেলে আছে, এখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা এই ক্লাসের শেষের দিকেও লিঙ্ক পাবে ইনশাল্লাহ। আবারও এই শেষ লেনদেনটা বুঝাই দেয়। 120 কেজি আমাদের বিক্রি করতে হবে, 3টা লট আছে, 50, 40, 80। যেহেতু লিফো সিস্টেমে অঙ্ক করতেছি, সবচেয়ে শেষে যেটা আসছে সেটা এখন আগে বিক্রির সময় প্রায়োরিটি পাবে। তাহলে 80 কেজি বিক্রি করে দিলাম 13 টাকা দরে, গুজ শেষ। এখন আরও 40 কেজি দরকার, 40 কেজি বিক্রি করে দিলাম 12 কেজি, শেষ। এখন থাকলো কত, 50 কেজি, অটো 50 কেজি নেমে গেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস যে এই পদ্ধতি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা অ্যাভারেজ পদ্ধতি, আমাদের শেষ পদ্ধতিতে অঙ্কটা একটু দেখবো, তোমরা আমার সাথেই থাকবে, কোথাও চলে যাবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই সেম অঙ্কটা, আমরা এখন কি করব, ভারযুক্ত গড় পদ্ধতিতে করব। ভারযুক্ত গড় পদ্ধতি মানে কি, অ্যাভারেজ মেথড। এখানে ফিফো লিফো কোনোটাই হবে না, এখানে অ্যাভারেজ মেথডে আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব। উদ্দীপক যেহেতু আমাদের পড়া আছে, উদ্দীপকটা আমি আর পড়তেছি না, আমি সরাসরি অঙ্কে চলে যাব। আবারও বলতেছি, ভারযুক্ত গড় পদ্ধতি, এটা ঐকিক নিয়মে, অর্থাৎ গড় একটা অ্যাভারেজ সিস্টেমে দর বের করে ওই দরে প্রত্যেকবার ক্রয় করার সময়, সেল করার সময় আমাদের নিউ রেট বের করতে হবে, নিউ দর বের করতে হবে। ওই দরে আমরা পরবর্তী সেল করব। আবার বলতেছি, নতুন যখনই সেল করতে যাব, আগের যে দর থাকবে ওই দরে সেল করব। আবার সেল করার পর আবার দর তৈরি হবে, আবার ক্রয় করার সময় আবার দর হবে, ওই দরে আবার সেল করব। এত কথা না বলে আমি সরাসরি অঙ্কে চলে আসি। প্রথমটা আমাদের প্রারম্ভিক উদ্ধৃত দেওয়া আছে 50 কেজি। আমরা এখানে লিখছি ভারযুক্ত গড় পদ্ধতি, অ্যাভারেজ সিস্টেম। এখানে আমরা লিখি প্রারম্ভিক জের, প্রারম্ভিক জের কত, 50 কেজি 10 টাকা দরে 500 টাকা। 50 কেজি 10 টাকা দরে 500 টাকা। এরপর আমরা চলে আসি 8 তারিখ। 8 তারিখে আমরা কি করেছিলাম, 8 তারিখ আমরা কাঁচামাল ক্রয় করেছিলাম 100 কেজি 12 টাকা দরে।
তাহলে আমরা এখানে লিখি পণ্য ক্রয় করেছিলাম 100 কেজি। আমরা লিখি 100 কেজি ক্রয় করেছিলাম 12 টাকা দরে 1200 টাকা। ক্রয় করেছিলাম 100 কেজি 12 টাকা দরে 1200 টাকা আমরা লিখলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা ফিফো লিফোর ক্ষেত্রে যেই সিস্টেম, এখানে কিন্তু সেই সিস্টেম হবে না। আমি বলেছিলাম যখনই নতুন কোনো পণ্য আসবে, পণ্য আসবে মানে ক্রয়, পণ্য যাবে মানে ইস্যু, তখনই উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য নিউ রেট অ্যাট দ্যাট পজিশন। ওই অবস্থায় আমাদের নতুন করে দর বের করতে হবে। সেটা কিভাবে করব? দেখো, আমাদের 50 কেজি হাতে ছিল, আমরা 100 কেজি কিনছি, তাহলে মোট আমাদের কত হইল? 150 কেজি। আবারও দেখো, আমরা 50 কেজি আমাদের হাতে ছিল, 100 কেজি আমরা কিনছিলাম, মোট কত হইল? 150 কেজি, রাইট। আমাদের 500 টাকার পণ্য হাতে ছিল, আরও 1200 টাকার পণ্য কিনছি, তাহলে মোট কত টাকার পণ্য কেনা হলো? 1700 টাকা। আবারও বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, দেখো 500 টাকার পণ্য আমার হাতে ছিল, আমি 1200 টাকার পণ্য নতুন করে কিনেছি, আমার মোট পণ্য তাহলে কত টাকার কেনা হলো? 1700 টাকা, রাইট। এখন প্রশ্ন হলো, এই অবস্থায় আমার নতুন দর কত হবে? হোয়াট উইল বি দ্য নিউ রেট অ্যাট দিস পজিশন? এই অবস্থায় আমাদের নতুন রেট কিভাবে বের হবে? রেট বের করার সহজ সিস্টেম, ঐকিক নিয়ম। সেটা কি? রেট বের করার সহজ সিস্টেম, ঐকিক নিয়ম। সেটা কি? সেটা হলো 150 কেজির দাম 1700 টাকা, 150 কেজির দাম 1700 টাকা, তাহলে 1 কেজির দাম কত? কিভাবে বের করব? এই 1700কে 150 দিয়ে ভাগ করব। 5টা কলার দাম 10 টাকা, একটা কলার দাম কত? 5টা কলার দাম 10 টাকা, একটা কলার দাম কত? 10 ভাগ 5 সমান 2। তো 150 কেজির দাম 1700 টাকা, 1 কেজির দাম কত? এটাই তো দর। দর মানে কি? পার কেজি, পার ইউনিটের দাম কত? তাহলে এইটা বের করার সিস্টেম হলো মোট মূল্যকে মোট একক দিয়ে ভাগ। আবারও বলতেছি, মোট মূল্যকে মোট একক দিয়ে ভাগ, মোট মূল্যকে মোট একক দিয়ে ভাগ। তাহলে 1700কে আমরা 150 দিয়ে ভাগ দেব, 1700কে আমরা 150 দিয়ে ভাগ দেব। কত বের হয়েছে? 11.33 টাকা। এটা হলো আমাদের এই অবস্থার নতুন দর, 11.33 টাকা, 11.33 টাকা। এটা কিভাবে বের করলাম? আবারও বলতেছি, 150 কেজির দাম 1700 টাকা, তাহলে 1 কেজির দাম কত? তাহলে 1700 ভাগ 150, তাহলে আমাদের দরটা বের হবে 11.33 টাকা। চলে যাই 14 তারিখ। 14 তারিখ কি হয়েছে? ইস্যু করছি। ইস্যু মানে কি? বিক্রয়। কত কেজি? 60 কেজি। তাহলে ইস্যু আমরা লিখি, ইস্যু মানে বিক্রয়, এটা আমরা জানি। ইস্যু মানে বিক্রয়, এটা আমরা জানি। 60 কেজি, তাহলে আমরা লিখি 60 কেজি। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, ফিফো লিফোর সেবায় কিন্তু আমাদের ইস্যুর রেটটা ওই সিস্টেম ওয়াইজ বের করা লাগতো, নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে। এখন কোনো দর আমরা ওইভাবে ধরবো না, আমাদের দর বের করাই আছে। লাস্ট যে দরটা আমরা জেরে পাইছি ওইটাই আমাদের ইস্যুর দর হবে। লাস্ট আমরা কত দর পাইছি? 11.33, 11.33। এই দরেই আমরা কি করব? 60 কেজি পণ্য সেল করব। 11.33 গুণ 60, তাহলে 6679.80 পয়সা। তার মানে আমরা ফ্র্যাকশনে না যাইয়া 680 টাকা লিখে দিলাম। এই এককরে দর দিয়ে গুণ দিলাম, 680 টাকা বের হয়ে গেল। এখন আসো, এখন খুব গুরুত্বপূর্ণ। আমার হাতে ছিল কত? 150 কেজি, আমি বিক্রি করছি কত? 60 কেজি। তাহলে হাতে এখন আছে কত? 90 কেজি। আবারও খেয়াল করো বন্ধুরা, 150 কেজি আমার হাতে ছিল, আমি এখান থেকে ইস্যু করছি 60 কেজি, আমার এখন কত কেজি আছে? 90 কেজি। টাকা কত ছিল আগে? 1700 টাকার পণ্য আমার হাতে ছিল, 680 টাকার পণ্য আমি বিক্রি করে দিয়েছি, তাহলে আমার এখন থাকবে কত? 1700 টাকার পণ্য আমার আগে ছিল, মাইনাস আমি কত টাকার পণ্য বিক্রি করছি? 680 টাকার। তাহলে আমার এখানে কত টাকার পণ্য এখন অবশিষ্ট হইল? 1020 টাকা। আমি আবারও বুঝাই দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, প্যাচ লাগাইও না। 1700 টাকার পণ্য আমার আগে হাতে ছিল, আমি 680 টাকার পণ্য ইস্যু করেছি, কত টাকার পণ্য আছে এইটা থেকে এটা বাদ দিছি, 1020 টাকা আমার বের হয়েছে। তাহলে প্রশ্ন হইল,
এই অবস্থায় আমার নতুন জের কীরকম হবে, সরি নতুন দর কত হবে, হোয়াট উইল বি দ্য নিউ রেট অ্যাট দিস পজিশন। আগের মতো ঐকিক সিস্টেমে আমরা প্রশ্ন করি 90 কেজির দাম 1020 টাকা, তাহলে 1 কেজির দাম কত? 90 কেজির দাম 1020 টাকা, তাহলে 1 কেজির দাম কত? দরটা কিভাবে বের করব? এভারেজ সিস্টেমে মোট মূল্যকে মোট একক দিয়ে ভাগ দেব, মোট মূল্যকে মোট একক দিয়ে ভাগ দেবো। তাহলে 1020কে আমরা যদি 90 দিয়ে ভাগ দেই তাহলে আমরা রেট পেয়ে গেলাম। এটা সবসময় যে সেম হবে এমন না, এখানে সেম হয়েছে 11.33, আগেরটার মতো সেম হয়েছে, কিন্তু সবসময় যে এরকম হবে দিস মে নট হ্যাপেন। চলে যাই পরের লেনদেন 20 তারিখ। 20 তারিখ আমরা কি করছি? ক্রয় করছি 80 টাকা, 80 কেজি 13 টাকা দরে ক্রয় করছি। তাহলে লেখি ক্রয় করছি। কত কেজি ক্রয় করছি? 80 কেজি ক্রয় করছি। ক্রয়ের ঘরে লিখলাম কত টাকা করে ক্রয় করছি? 13 টাকা করে। তাহলে কত আসে? 80 গুণ 13, তাহলে 1040 টাকার পণ্য আমার ক্রয় হয়েছে। 1040 টাকার পণ্য আমার ক্রয় হয়েছে। এখন আসো, 90 কেজি হাতে ছিল, আরও 80 কেজি কিনছি, বিক্রয়ের সময় বাদ যায়। এই যে দেখো, বিক্রয়ের সময় কিন্তু আমরা বাদ দিছি, আর ক্রয়ের সময় বাড়ে। আমার 90 কেজি হাতে ছিল, আমি আরও 80 কেজি কিনছি। আগে ছিল 90 কেজি, আরও 80 কেজি কিনছি, তাহলে মোট এখন কত কেজি হইল? 170 কেজি। সেক্ষেত্রে বন্ধুরা ভালো করে খেয়াল করো, 90 কেজি হাতে ছিল, 80 কেজি কিনছি, মোট এখন কত হইল? 170 কেজি আমার মোট হাতে রইল। ওকে, আগে কত টাকা ছিল? 1020 টাকার পণ্য হাতে ছিল, আবার নতুন করে 1040 টাকার পণ্য কিনছি। আগে ছিল 1020 টাকা, পরে কিনছি 1040 টাকার পণ্য, তাহলে মোট পণ্য আমার কত হইল? 2060 টাকার পণ্য আমার কেনা হইল। আবারও বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে খেয়াল করো, 90 কেজি হাতে ছিল, 80 কেজি কিনছি, মোট হলো 170 কেজি। আগে ছিল 1020 টাকার পণ্য, নতুন করে 1040 টাকার পণ্য ক্রয় করছি, মোট হইল 2060 টাকার পণ্য। এখন দর বের করব কিভাবে? মোট মূল্যকে মোট একক দিয়ে ভাগ দেবো, মোট মূল্যকে মোট একক দিয়ে ভাগ দেবো। তাহলে ভাগ দেই, 2060 ভাগ 170, দর বের হয়েছে কত? 12 টাকা 12 পয়সা। 12 টাকা 12 পয়সা। ওই যে আমি বললাম সবসময় যে সেম হবে তেমনটি নাও হতে পারে। চলে যাই 25 তারিখ। 25 তারিখ আমরা ইস্যু করছি 120 কেজি। তাহলে এখানে আমরা লিখি ইস্যু 120 কেজি, ইস্যু 120 কেজি। দর কত? 12 টাকা 12 পয়সা, যেটা লাস্ট দর পাবো জেরে ওইটাই আমরা বিক্রি করব। তাহলে 120 গুণ 12 টাকা 12 পয়সা, তাহলে 1454 টাকা। আমি দশমিকের পর কিন্তু নিলাম না বন্ধুরা, তোমরা কিন্তু পরীক্ষার হলে নিতে পারো। 1454.40 পয়সা, তো আমি 1454 টাকা রাখলাম। ঠিক আছে, রাইট, কারণ 5 বা 5-এর বেশি হলে এটা টাকায় কনভার্ট করে দিছে। এটা আমার একটা রাউন্ড ফিগারে করলাম অঙ্ক বোঝার সুবিধার্থে, কারণ অনেক সময় দশমিক তোমরা লিখতে ভুল যাও, হাজার হয়ে যায় লাখ, 100 হয়ে যায় হাজার, ভুল হয়ে যায়। তাহলে 120 কেজি এই 12 টাকা 12 দরে 12 টাকা 12 পয়সা দরে আমার কত আসছে? 1454 টাকা। এখন আসো, আগে ছিল 170 কেজি, আগে ছিল কত? 170 কেজি। আমি ইস্যু করছি কত? 120 কেজি। তাহলে আমার হাতে আছে কত? 50 কেজি। আমার 170 কেজি ছিল, জের মানে আমার হাতে ছিল, বিক্রি করছি কত? 120 কেজি। তাহলে হাতে আছে কত? 50 কেজি। চলে আসো টাকায়। 2060 টাকার পণ্য ছিল, সেখান থেকে 1454 টাকার পণ্য বিক্রি করছি। 2060 টাকার পণ্য ছিল, সেখান থেকে 1454 টাকার পণ্য বিক্রি করছি। তাহলে পণ্যের পরিমাণ কমবে। 2060 মাইনাস 1454 কত হইল? 606 টাকার পণ্য এখন আমার হাতে আছে। তাহলে এখন নতুন জের কেমনে বের করব? সরি, দরটা কিভাবে বের করব? মোট মূল্যকে মোট টাকা দিয়ে ভাগ দেবো। মোট মূল্যকে মোট টাকা দিয়ে ভাগ দিলাম, বের হলো কত? 12 টাকা 12 পয়সা। 12 টাকা 12 পয়সা, 12 টাকা 12 পয়সা। অঙ্ক শেষ। 50 কেজি 606 টাকা। আবারও বলতেছি, উত্তর তাহলে কি বের হইল? 50 কেজি হলো সমাপনী
মজুদ পণ্য, আর সমাপনী মজুদ পণ্যের মূল্য হলো 606 টাকা। এটা কিন্তু গত পর্বে কিন্তু আমরা দেখেছিলাম ফিফোতেও 50 কেজি ছিল, এই পর্বে লিফোতেও দেখছি 50 কেজি, কিন্তু টাকাটা ডিফার করেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস আজকে একটা লং ক্লাস নিয়েছি, চেষ্টা করছি আমার এই পর্ব ফিফো লিফোর আজকে শেষ হবে না, আরও কয়েকটা পর্ব রাখার চেষ্টায় আছি। তবে বেসিক 3টা পর্ব আজকেই শেষ হলো। বেসিক পর্ব 1, পর্ব 2, পর্ব 3, এই 3টা পর্বই তোমরা ভালো করে দেখবা। যারা পর্ব 1, পর্ব 2 মিস করেছো, আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, ওখানে ইনশাল্লাহ পাবে। আর তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা করতে আমার অনেক পরিশ্রম হয়েছে, এই পরিশ্রম করে আমি তোমাদের জন্য ক্লাস করছি। শুধু তোমরা আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আল্লাহ তাআলা আমাকে যেন জান্নাতি বানানোর সকল যোগ্যতা এবং মেহনত করাইয়া মৃত্যুবরণ দান করে। তাহলে আমি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও বলতেছি, তুমি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলে ক্লিক করো। ফিনান্স এবং অ্যাকাউন্টিংয়ের এসএসসি এবং এসএসসি লেভেলের অসম কিছু ক্লাস হুসাইন স্যারের কাছ থেকে তোমরা পাবে। মনে রাখবে, পরিশ্রম কখনোই পরিশ্রমীকে বিনা পারিশ্রমিকে বিদায় দেয় না। এই পরিশ্রম তোমার জন্য করছি, তোমরা আমার পারিশ্রমিক দেবে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।